ফাইনালি চলে এসছে আমাদের অ্যামাজনের কিছু প্রোডাক্ট যেগুলো দরকার ছিল প্রচণ্ড পরিমাণে। আর এখানে অর্ডার করেছি আমি আজকে, সম্ভবত আমরা রিসিভ হয়েছে আজকে আমাদের, যা দেখতে পাচ্ছি বেডশিট অ্যান্ড ওদের জন্য একটা ট্রিমার অর্ডার করেছিলাম, যেহেতু কালকে চলে যাব। সো বেবি যেহেতু বাড়িতে আসবে তাই ট্রিমারটা প্রচণ্ড পরিমাণে দরকার, কারণ ওদের যে পরিমাণে ওদের লোমটা ছড়ায় বাড়িতে, তাই একটা ট্রিমার খুব দরকার ছিল। সো ওই জন্যেই একটা ট্রিমার অর্ডার করেছি। দেখতেই পাচ্ছ বেডশিটের সাথে ট্রিমারটা চলে এসছে একসাথে। যাদের বাড়িতে পেট আছে তারা অবশ্যই এটা মেনটেন করো। আর ট্রিমারটা দেখতে পাচ্ছ, এটা বিজিআর কোম্পানির প্রোডাক্ট আমি অর্ডার করেছি। আমি এটার লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। যাদের বাড়িতে পেট আছে তারা অবশ্যই এইগুলো মেনটেন করার চেষ্টা করো, কারণ বেবির শরীরে যদি কোনো রকমভাবে যদি হেয়ার যদি এন্টার করে তাহলে সেক্ষেত্রে অনেক প্রবলেম হয়ে যাবে। সো ওই জন্যেই ট্রিম করে দেওয়া। আর প্যাকেজিংটা খুবই সুন্দর, আর প্রোডাক্টটা 1 ইয়ার ওয়ারেন্টিও আছে। সো যাদের বাড়িতে পেট আছে তারা বাড়িতে কোনো নিউ বর্ন বেবি ঢোকানোর আগে অবশ্যই তারা ট্রিম করে এই জিনিসগুলো একটু মেনটেন করার চেষ্টা করো। ওয়াও, এটার কালারটাও বেশ সুন্দর আর খুব লাইট ওয়েট। সো এখনও পারফরমেন্স আমি বলতে পারছি না, তার কারণ এখনও ইউজ করা হয়নি। এখানে সম্ভবত চার্জ নেই, যা দেখতে পাচ্ছি। চার্জ দিতে হবে হয়তো মেবি। একটা ফ্ল্যাশ লাইটেরও বাটন দেখতে পাচ্ছি। হ্যাঁ, একটা ফ্ল্যাশ লাইট জ্বলছে। সো দেখা যাক এবার এর সাথে আর কি কি দিয়েছে। মোটামুটি অনেকগুলো ক্লিপস আছে ভেতরে বিভিন্ন সাইজের, আর একটা হেয়ার ব্রাশ দিয়েছে স্টিলের, কমপ্লিটলি স্টিলের। দেখতেই পাচ্ছ সহজে বেন্ড হবে না, সহজে ভাঙার ভয়ও থাকবে না। আজকে তো দেবো, সব ক্লিন করে দেবো আজকে, চিন্তা নেই। তোমরা আজকে পাপার সেলুনে চলে আসবে, তোমাদেরকে আজকে পুরো ট্রিম করিয়ে দেবো। আজ ওর লোমটা ট্রিম করে দেওয়াতে এখন ঠান্ডা লাগছে, তা একদম গুজে শুয়েছে। ওজো ওজো, ঠান্ডা লাগছে? ওঠো বাবা, খেতে ওঠো। ঘুমিয়ে পাচ্ছে না। কালকে যেহেতু আর্লি মর্নিংয়ে বেরিয়ে যাচ্ছি, হসপিটালে 8টার দিকে চলে যেতে বলেছে। ওই 10টা সাড়ে 10টা নাগাদ হয়তো ওটি হতে পারে। তো সব কিছু গুছিয়ে নিয়েছি আমি, হসপিটাল ব্যাগ পুরো লাগেজ কমপ্লিট। তো আমরা যেহেতু কেবিন নিয়েছি, তো ওখানে অতুলন থাকতে পারবে আমার সাথে কেবিনে। তো ওর জন্য কিছু জিনিস, আমার জন্য কিছু জিনিস, আর বেবির জন্য কিছু জিনিস সব কিছু সেট করে নিয়েছি। ডাক্তারের সমস্ত প্রেসক্রিপশান, ইউএসজি রিপোর্ট সব কিছু দুটো ফাইল করে নিয়ে নিয়েছি। আমার ডকুমেন্টস সব নিয়ে নিয়েছি। তো এখানে বাবার দুটো নাইটি নিয়েছি, বেডশিট, বাচ্চার কিছু জিনিস আছে, এখানে কাঁথা আছে, ওর বাচ্চার ন্যাপি নিয়ে নিয়েছি, ওর কিছু ড্রেস নিয়েছি, ওর অতুলনের কিছু ড্রেস নিয়ে নিয়েছি। এগুলো অবশ্যই তোমরা মেনটেন করার চেষ্টা করবে। এখানে আমরা নিয়ে নিয়েছি একটা হ্যান্ড ওয়াশ, এখানে নিয়ে নিয়েছি গায়ত্রীর জন্য ইন্ডিভিজুয়াল একটা পেস্ট যেটা দরকার, একটা সোপ, ব্রাশ, স্যানিটাইজারটা অবশ্যই তোমরা নিতে কেউ ভুলো না। স্যানিটাইজার আপাতত ছোট একটা নিয়েছি, পরে বড় একটা নিয়ে নেব। আপাতত এগুলোই নিয়েছি, এখানে আরও কিছু জিনিস নেওয়ার আছে। তো আজকে যেহেতু আমাকে বলেছে হালকা খাবার খেতে, আমি রুটি খেয়ে নিয়েছি 9:30টার সময়। রুটি আর হালকা একটু সবজি খেয়ে নিয়েছি, কারণ বেশি ভারী খাবার খেতে আমাকে ডক্টর বারণ করেছে। তো রুটি এখন মোটামুটি শুয়ে পড়বো, মোটামুটি সব কিছু গোছানো কমপ্লিট। সকালে আবার বলেছে 6:30টার আগে উঠে আমাকে লিকার চা খেতে আর 2টো বিস্কিট খেতে, তারপর বেরিয়ে যেতে। তো মোটামুটি আমরা 7টা সাড়ে 7টা নাগাদ করেই বেরিয়ে যাব, যদিও হসপিটাল কাছেই আছে, বেশিক্ষণ লাগবে না। তো এখন মোটামুটি সব কিছু গুছিয়ে ঘুমিয়ে পড়ব। গুড মর্নিং এভরিওয়ান। আজ খুব সকাল সকালে উঠে যেতে হলো,
এখন বাজে যায় প্রায় 7টার মতো। আর ডক্টর আজকে আমাদের বলে দিয়েছিল গায়ত্রী যেতে আজকে সকালবেলা খুব লাইট ব্রেকফাস্ট করে। এখানে আজকে ও সকালবেলা আজকে এখন জাস্ট চাটা বসিয়ে দিয়েছি, লিকার। আজকে জাস্ট লিকার টিয়ের সাথে 2টো বিস্কিট খাবে ও, আর সেরকম কিছুই খাবে না, কারণ 8টা সাড়ে 8টার মধ্যে আমরা এখান থেকে বেরিয়ে যাব। আর উইদিন ম্যাক্সিমাম 11:30-র মধ্যে ওর ওটিটা হয়ে যাবে। সো আমাদের মোটামুটি লাগেজ তো কালকে আমরা প্যাক করে নিয়েছি চা করা। আজকে জাস্ট আমরা এখন স্নান করবো, স্নান করে রেডি হয়ে মাকে জাস্ট পুজো দিয়ে বেরিয়ে যাব। এখানে বাচ্চার কাঁথা, তাছাড়া সুতির কাপড়, শাড়ি কেটে এখানে আমাদের মাসি শাশুড়ি এসেছিলো, আমার দ্যাট মিনস গায়ত্রীর মাসি এসেছিলো। তিনি সমস্ত এই যে সুতির শাড়ি কেটে সুন্দর করে এখানে বেশ আলাদা আলাদা করে সব কেটে রেখে দিয়েছিল, কারণ বাচ্চাদেরকে এই সুতির কাপড় পরালে সবথেকে বেশি ভালো, যেখানটায় ইনফেকশনের কোনো ভয় থাকে না। সো যদিও আমরা আলাদা কিছু আমরা কটনের কিছু ক্লোথ অর্ডার করেছি, সেগুলো এখনও আসেনি অ্যামাজন থেকে। আর এখানে যে সমস্ত কাঁথাগুলো আছে সবকটাই অলরেডি ওয়াশ করে রাখা হয়েছে। সো এগুলো আপাতত আছে, আর তাও আমরা 3-4টের মতো আমরা ট্রলিতে নিয়ে নিয়েছি। সো ফাইনালি আমি রেডি হয়ে গেছি, গায়ত্রী রেডি হয়ে গেছে। এখন আমরা জাস্ট বেরিয়ে পড়বো, উবেরের জন্য ওয়েট করছি। এখানে গায়ত্রী রেডি হয়ে গেছে, আর আমি, আরিয়ান, গায়ত্রী সবাই মিলে আমরা এখন চলে যাচ্ছি। যাওয়ার আগে ওদেরকে একবার ব্রেকফাস্ট করি, আমরা যাচ্ছি। ওদেরকে এখন ব্রেকফাস্ট করে জাস্ট বেরিয়ে যাবো আমরা। টেনশন হচ্ছে বুঝি নাকি? টেনশনে কিচ্ছু নেই, আসলে লাইফের ফার্স্ট ওটি হচ্ছে ওর জীবনে, ওই জন্যেই একটু টেনসড আছে। চিন্তা নেই, হ্যাঁ সব ঠিকঠাক হবে, দেখবে সব ঠিকঠাক হবে তো? সব হবে ঠিকঠাক, চিন্তা নেই, টেনশন করো না। হ্যাঁ সবাই আছি, সুন্দরভাবে গিয়ে আমার বেবিটাকে গিয়ে নিয়ে আসো। যা ফিলিংসটা আমি বোঝাতে পারছি না আমার কেমন লাগছে। এতদিন পেটের মধ্যে ছিল 9 মাস, আজকে ফাইনালি আমার হাতে আসবে, আমার গোলে আসবে, ভাবতে অবাক লাগছে জিনিসটা। মাসের জার্নি আজকেই শেষ হতে যাচ্ছে, কিন্তু এই মুমেন্টে আমি বাবা মা কাউকেই পাচ্ছি। এটি একটা সন্তানের জন্য কতটা কষ্ট করবো।
ও